ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার মন যেতে চাই বারবার বলেন ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার मन जेते चाय बार दोनों जहाने चले दोनों जहाने चले नबीर जमीदारी अल्लाह सब किचुर मालिक नबी बंटनकारी আমরা নবীর ভিখারি হাবিব বিন মালিকের ভিতরে আমার নবীর প্রেম ঢুকে গেল ঈমানের ঢেউ খেলতে আরম্ভ করে দিল হাবিব বিন মালিক আমার নবীর প্রেমে পড়ে গেল হাবিব বিন মালিক বলে সে মিথ্যা কথা বলতে পারে না সে সত্যি আল্লাহর নবী সুবহানাল্লাহ এবার সে আমার নবীর দিকে এক নজরে তাকিয়ে রয়েছে আল্লাহর নবী হাবিব বিন মালিকের কাছে আস্তে আস্তে করে যেই মাত্র রে বাবারা চলে আসলো হাবিব বিন মালিক আমার নবী আসার সাথে সাথে ওই স্বর্ণের চার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই চার আমার জন্য নয় আমার জন্য নয় এই চার হচ্ছে আপনার নবীর জন্য নবী গো আপনি বসে যান হাবিব বিন মালিক যেখানে আবু জাহেল হাবিব বিন মালিক কে এনেছে আমার নবীকে অপমান করার জন্য আবু জাহেল দেখলো রে হাবিব বিন মালিক দাঁড়ায়া যায় আমার নবীকে বসাইয়া দিল হাবিব বিন মালিকের এই অবস্থা দেখে আবু জাহেলের চেহারাটা মলিন হয়ে গেল তার মনের ভিতরে কষ্ট লেগে গেল যাকে আল্লাহ সেই বুঝে নবীর পক্ষে চইলা গেল এবার আমার নবী স্বর্ণের চেয়ারে বসলেন আবু জাহেলকে উঠাইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রূপার চেয়ারে বসাইয়া দিলেন আল্লাহু আকবার বলেন এবার হাবিব বিন মালিক একটু ডাক দিয়া বলে ওগো নবী ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আপনি নাকি এই এলাকার মানুষের কাছে আল্লাহর পয়গম্বর বলে দাবি করেন আপনি নাকি আল্লাহর নবী আপনি নাকি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলে হ্যাঁ আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে এই পৃথিবীতে পাঠাইলেন আল্লাহ আমাকে নবী বানাইয়া এই পৃথিবীতে পাঠাইলেন হাবিব বিন মালিক বলেন আপনার আগে যত নবী পয়গম্বর আছে যারা নিজেকে নবী দাবি করেছে তারা কিন্তু অনেক রকমের মুজিজা দেখিয়েছে ওই রকম ভাবে আপনিও কি মুজিজা দেখাইতে পারবেন আমার নবী বলে রে হাবিব বিন মালিক বলো বলো তুমি কি মুজিজা দেখতে চাও হ্যাঁ আমি তুমি যেটা দেখতে চাও আমি ওইটা দেখাইতে পারবো আল্লাহর হাবিবকে হাবিব বিন মালিক ডাক দিয়া বলেন নবী গো আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আপনার আগে আদম থেকে ঈসা রুহুল্লাহ যত নবী পয়গম্বর এসেছে প্রত্যেক নবীর মুজিজা ছিল জমিনে তারা ওই জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছে কিন্তু আপনার মুজিজা এই জমিনে হবে না আপনার মুজিজা হবে আমাদের মাথার উপরে আসমানে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়া বলে ওরে হাবিব বিন মালিক বলো বলো রে তুমি কি দেখতে চাও ওই আসমানে মাথার উপরে এমন কি মুজিজা দেখতে চাও হাবিব বিন মালিক বলে নবী গো শুনুন শুনুন ওই আসমানের মধ্যে যে তারকাটা রয়েছে আসমানের মধ্যে যে চন্দ্রটা রয়েছে আসমানের মধ্যে যে সূর্যটা রয়েছে আসমানের মধ্যে যে চাঁদ রয়েছে নবী গো আসমানের ওই চাঁদটাকে আপনি ইশারা করে জমিনে আনতে হবে কুরআনে তো নবীর শান মুনাফিকদের কেনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কুরআনে তো নবীর শান মুনাফিকদের কেনা
ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা জবান খুলে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বন্ধুরা বাবারা আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান ও মান ও মর্যাদার কথা বর্ণনা করেছেন কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনে আমার হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদার কথা বর্ণনা আছে না নাই আওয়াজ দিয়া কইতে বসে না নাই এই আমার বন্ধুরা বাবারা রে ও যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো আমার নবীর কেমন শান মান রয়েছে আল্লাহর হাবিবের কেমন মাকাম রয়েছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন একজন নবী করে গো এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন একবার আল্লাহর প্রিয় হাবিবের সামনে আবু জেহেল আয়েশা ডাক দিয়া বলে ও বাতিজা মুহাম্মদ তুমি যে নিজেকে আল্লাহর পয়গম্বর দাবি করো তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তুমি নিজেকে নবী দাবি করতেছো তুমি নাকি আল্লাহর নবী তুমি নাকি আল্লাহর পয়গম্বর ও বাতিজা মুহাম্মদ আমি তোমার কাছ থেকে একটা মুজিজা জানতে চাই তুমি যদি আমাকে তুমি একটা মুজিজা দেখাতে পারো রে তাহলে মনে করব তুমি আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর প্রিয় হাবিব ডাক দিয়া কয় চাচা গো ও চাচা আপনি কি জানতে চান আপনি কি দেখতে চান আমি এমন কি কাজ করলে গো আপনি আমাকে আল্লাহর নবী মেনে নেবেন আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নেবেন আবু জাহেল ডাক দিয়ে বলে বাতিজা রে ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই যে দেখো আমার হাতের ভিতরে কি রয়েছে এই জিনিসটার যদি তুমি বলতে পারো রে তাহলে আমি বুঝে নিব তুমি আল্লাহর পয়গম্বর তুমি আল্লাহর নবী এবার আমার নূরের নবী জিন্দা নবী ডাক দিয়া বলে চাচা গো ও চাচা আমি আপনার কাছ থেকে জানতে চাই আমি যদি আপনার হাতের মধ্যে কি রয়েছে এটা বলে দিতে পারি গো আপনি কি কালমা পড়ে মুসলমান হয়ে যাবেন আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন আবু জাহেল বলে বাতিজা সত্যি তুমি যদি আমার হাতের ভিতরে কি রয়েছে আমার মুষ্টির ভিতরে কি রয়েছে এটা যদি বলে দিতে পারো রে তাহলে আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হইয়া যাইব আল্লাহর নবী একটা ডাক দিয়া বলে চাচা গো ও চাচা
আপনার হাতের মুষ্টির ভিতরে কি রয়েছে এটাকে আমি বলে দিব না আপনার হাতের মুঠির ভিতরে যে জিনিসটা আপনি লুকিয়ে এনেছেন ওই জিনিসটাই বলে দিবে আপনি কে? চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আবু জাহেল এসে দিয়া বলে বাতিজা ও মুহাম্মদ এটা তার বেশি ভালো আমার হাতের ভিতরে কি রয়েছে ওই জিনিসটাই যেন বলে দেই তুমি কে? এবার আমার নূরের নবীজি আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবীজি ওই হাতের মুষ্টির দিকে লক্ষ্য করে আল্লাহর নবী একটা ডাক দিয়া বলে আরে আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে যেই জিনিসটা লুকিয়ে আছে রে তুমি তো জানো আমি কে, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন তুমি সব কিছুই জানো রে। ও আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে যেই জিনিসটা লুকিয়ে আছে রে তুমি আবু জাহেলকে জানায়া দাও আমি কে। আমার নবী যখন এই কথাটা বলে দিল সঙ্গে সঙ্গে ওই আবু জাহেলের ভিতরে ছিল মুর্দা পাথর, মরা পাথর ছিল। ওই মরা পাথর আবু জাহেলের হাতের ভিতর দেখে উত্তর দিচ্ছে, জবান দিচ্ছি আরে আবু জাহেল শুন শুন তুই ওই নবীকে চিনলি না, তিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বল সুবহানাল্লাহ। জগতের বন্দরা রে ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দেখেন রে আমার বাবারা, আমরা কেমন এক নবীর উম্মত হইলাম, আমরা কেমন একজন নবী পাইলাম গো, যে নবী ওই আবু জাহেল লুকিয়ে লুকিয়ে হাতের মুষ্টিতে করে মরা পাথর নিয়ে এসেছে। ওই পাথরের জবান থেকে পাথরের জবানটা খুলে যায়, পাথর জবান খুলে সাক্ষ্য দিয়ে দেয় আবু জাহেল রে তিনি হচ্ছে আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা। চিৎকার দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। ওই মুর্দা পাথর জবান খুলে যখন বলে দিল গো আরে আবু জাহেল তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পয়গম্বর, ওই সময় আমার নবী ডাক দিয়ে বলে চাচা গো ও চাচা এবার আপনি কালেমা পড়েন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু জাহেল ওই সময় ডাক দিয়ে কয় ভাতিজা মুহাম্মদ এই দুনিয়াতে কত রকমের জাদুকর দেখেছি, কিন্তু তোমার মতন এত বড় জাদুকর আমি দেখি নাই। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পিছনে ফালগুলা বিছাই দাও। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধুরা বাবারা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অসংখ্য অগণিত মুজিজা আবু জাহেলকে দেখিয়েছি। বারবার আমার নবীর এই রকম মুজিজা দেখার পরেও ওই আবু জাহেল আমার নবীকে বলেছে জাদুকর, আমার নবীকে আল্লাহর পয়গম্বর হিসেবে মানতে পারে নাই। কারণ রে বাবারা, তার কপালের মধ্যে ঈমান নাই, তার কপালের মধ্যে হেদায়েত নাই,
কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর নবীর শানবান আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, যেজন্য শায়ের বলেছে কোরআনে তো নবীজির শান মুনাফিকি দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মা। আপনারা কি মদিনা যেতে চান কি চান না? যদি মদিনা যেতে চান আমার সঙ্গে আওয়াজ দিয়ে পড়েন কোরআনে তো নবীজির শান মুনাফিকি দেখে না, ঈমানদার যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মা। শুধু তাই নয়, এইভাবে আল্লাহর নবীকে অসংখ্য অগণিতবার বারবার আমার নবীকে পরীক্ষা করেছে ওই আবু জেহেল। এইভাবে যখন বারবার পরীক্ষার মধ্যে ফেল করে ফেলে, আমার নবী পাস করে ফেলে, তিনি প্রমাণিত করে দেন আবু জেহেল ফেল হয়ে যায়। সর্বশেষ একবার রে আমার বাবারা, ওই আবু জেহেল নিজে যখন ব্যর্থ হয়ে গেল, সে কোনোভাবেই যখন আল্লাহর পয়গম্বরকে পরাজিত করতে পারে না, আমার নবীকে অপমানিত করতে পারে না, একবার আবু জেহেল বাড়া করে একজন লোককে নিয়ে এসেছে আল্লাহর নবীকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। আর জবান খুলে বলতে হবে নাউজুবিল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, আমার নবীর কেমন মর্যাদা রয়েছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। দীর্ঘ ভূমিকায় কিন্তু আমি যাই নাই, সরাসরি আলোচনায় চলে গেলাম। এখনো যারা আপনারা রাস্তাঘাটে রয়েছেন, বাড়ি ঘর রয়েছেন, অতি তাড়াতাড়ি চলে আসুন, অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আলোচনা হবে। ওই আবু জেহেল আমার নবীকে অপমানিত করার জন্য বারা করে ইয়ামেন থেকে, ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লেগেছে। ওই হাবিব বিন মালিক পত্র পাওয়া মাত্র মক্কার বড় লিডার, মক্কার বড় সরদার, মক্কার বড় নেতা আবু জেহেল চিঠি লেগেছে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে গো। ওই হাবিব বিন মালিক আবু জেহেলের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে গো আর দেরি করে নাই, অনেক লোকগুলি সাথে নিয়া সে মক্কায় চলে এসেছে আমার নবীকে অপমানিত করার জন্য। যে মাত্র হাবিব বিন মালিক মক্কায় চলে আসলো রে বাবারা, ওই আবু জেহেল বলতেছে, ও হাবিব বিন মালিক, আমাদের এই মক্কা নগরীতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নিজেকে আল্লাহর পয়গম্বর দাবি করে, সে নিজেকে নবী বলে দাবি করতেছে, সে নাকি আল্লাহর নবী, সে নাকি আল্লাহর পয়গম্বর, তাকে নাকি আল্লাহর নবী বানিয়ে পাঠিয়েছেন। ওরে হাবিব বিন মালিক, সে এমন একজন মানুষ রে, ওই মানুষের চেহারাটা দেখলেই মানুষ তার প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার এত সুন্দর চেহারা, তার চেহারাটা দেখলেই মানুষ পাগল হয়ে যায়। তার কাছে গেলে সে এমন কি জাদু করে রে, সে এমন কি জাদু জানে রে, যেই জাদুর কারণে মানুষ তাকে দেখার সঙ্গে সঙ্গে, তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। আমাদের যে ধর্ম রয়েছে, আমাদের যে ভাব দাদার ধর্ম রয়েছে, আমাদের এই ধর্ম ত্যাগ করে রে তার ধর্মের অনুসারী হয়ে যাচ্ছে, তার হাতে কালেমা পড়ে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতেছে। ওরে হাবিব বিন মালিক, ও হাবিব বিন মালিক, দেখো তাকে নিয়ে কোনোভাবে অপমানিত করা যায়, তাকে নিয়ে কোনোভাবে লাঞ্ছিত করা যায়। এবার হাবিব বিন মালিক
মক্কার প্রত্যেকটা অলি গলিতে প্রত্যেকটা গড়ে গড়ে মানুষদেরকে দাওয়াত দিয়ে দিল, আগামীকাল অমুক বেলা ওই মক্কার বড় ময়দানে একত্রিত হইবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দেওয়া হলো, ওনাকে এখানে আসতে হবে। তিনি যে আল্লাহর নবী, উনি আমাকে প্রমাণ দেখাতে হবে। তিনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমাকে বলে দিতে হবে, আমাকে প্রমাণ করে দেখাতে হবে। মক্কার প্রত্যেকটা গড়ে অলিগুলিতে শহরে শহরে কবর পৌঁছে গেল। ইয়ামানের বাদশা হাবিব বিন মালিক এসেছে, সে আগামী কালকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কঠিন বিচার করবে। মানুষেরা তামসা দেখার জন্য, মানুষেরা তামসা দেখার জন্য আমার নবী অপমানিত হবে, হাসার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা বীর জমায়েত হয়ে গেল। আবু জাহেল দুইটা চেয়ার ওইখানে বসিয়েছে, একটা চেয়ারের মধ্যে আল্লাহর, একটা চেয়ারের মধ্যে আবু জাহেল বসে গেল, আর একটা চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসে গেল। একটা চেয়ার ছিল স্বর্ণের, আর একটা চেয়ার ছিল রূপর। দুইটা চেয়ার বসিয়েছে, হাজার হাজার জনতা বীর কুড়ি পেল, হাজার হাজার জনতা আসলো। নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, ইয়ামেনের বাদশা এসেছে, তার কাছে যাওয়ার জন্য আমার নবী রেডি হয়ে গেলেন, তৈয়ার হয়ে গেলেন ওইখানে যাওয়ার জন্য। আবু বকর সিদ্দিক আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো। আবু জাহেল বারা করে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিককে নিয়ে এসেছে। নবী গো, হাজার হাজার মক্কার মানুষেরা একত্রিত হয়েছে, ওইখানে আপনাকে পরীক্ষা করা হবে। নবী গো, একটাই তাদের উদ্দেশ্য, আপনাকে ওইখানে অপমানিত করা হবে। তারা আপনাকে লাঞ্ছিত করে ওইখানে তামাশার আয়োজন করা হয়েছে, তারা মজা নেবে, তারা হাসাহাসি করবে। নবী গো, আপনি যায়েন না, ওইখানে গেলে তারা আপনাকে অপমানিত করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, হে আবু বকর, আল্লাহ আমাকে হকের পথে রেখেছেন, সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন। ওরে আবু বকর, ওইখানে যদি আজকে আমি না যাই, তাহলেও আমি অপমানিত হয়ে যাব। তারা কিন্তু বলে বলে বেড়াবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভয় পেয়েছে, তার ধর্ম সত্য নয়, সেও সত্য নয়, এই বলে তারা আমাকে অপমানিত করে ফেলবে। চলো রে চলো, আবু বকর ভয় পেয়ে না। আল্লাহ আমাকে সংবাদ দিয়েছি, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছি, ওইখানে গেলে আমাদের জয় নিশ্চিন্ত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতে গেলে একবার মন যেতে চাই বারবার। বলেন ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতে গেলে একবার মন যেতে চাই বারবার। দোনো জাহানে চলে, দোনো জাহানে চলে নবীর জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি। আল্লাহুম্মা, জবান খুলে মাওলানা। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন, দেখেন, আপনারা দেখতেছেন আমাদের এখানে জায়গা স্বল্প। আমি অনুরোধ করবো, এখানে দাঁড়িয়ে না থেকে আমাদের সামনে অনেক জায়গা আছে, আপনারা বসে যান। বসলে মানুষ আসলে বুঝবে যে এখানে জায়গা আছে। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন, সামনে অনেক জায়গা, তাহলে মানুষ কিন্তু অনেক মানুষ এসে ফিরে চলে যাবে, মনে হয় জায়গা নাই। তো অনেক জায়গা আছে, আপনারা কষ্ট করে সকলে বসে যান। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মাওলানা
সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আরে আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করিও না। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, সংবাদ পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল আয়েশা জানায়া গেল রে, ওইখানে গেলে আমরা পরাজিত হব না, আমাদের জয় নিশ্চিন্ত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবরকে নিয়ে আল্লাহর নবী ওই ময়দানের মধ্যে চলে গেল গো। আমার নূরওয়ালা নবীর এত সুন্দর চেহারা যে একবারে দেখেছে সে কিন্তু পাগল হয়ে গিয়েছে। এবার আমার নবী আবু বকরকে নিয়ে যেই মাত্র ওই ময়দানে চলে গেল, হাজার হাজার জনতা ওই ময়দানে উপস্থিত। আবু জাহেল একটা চেয়ারে বসা, ওই দিক দিয়ে হাবিব বিন মালিক আরেকটা চেয়ারে বসা। আমার নবী যেই মাত্র আস্তে আস্তে খড়ে গো ওই আবু জাহেল এবং হাবিব বিন মালিকের সামনে চলে গেল। হাবিব বিন মালিক আমার নবীর নূরানি সুন্দর চেহারা মুবারকের দিকে এমন ভাবে নজর করে তাকাইলো, চোখের পাতি আর পেলে না, এক নজরে আমার নবীর দিকে তাকায়া রইছে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চেহারা হাবিব বিন মালিক আবু জাহেলকে ডাক দিয়া বলে, ওরে আবু জাহেল, আমি জানতে চাই যাকে আমরা অপমান করার জন্য এত সুন্দর আয়োজন করলাম, হাজার হাজার জনতার ভিড়, তার সম্বন্ধে ওই নবী সম্পর্কে, ওই মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু সংবাদ দাও। তার কেমন ব্যবহার ছিল, তার আচার আচরণ কেমন, তার চলাফেরাটা কেমন, আমাকে একটু বলে দাও। আবু জাহেল ডাক দিয়া বলে, হাবিব বিন মালিক রে, সে এমন একজন লোক, সে এমন একজন লোক, ওই মক্কা নগরীতে দ্বিতীয় আর ওই রকম কোন লোক হয় না। ও হাবিব বিন মালিক, শুনো শুনো, আমাদের টাকা পয়সা, হীরা জহরত, স্বর্ণ মুদ্রা আমরা কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে দিতাম। ওই জামানায় কিন্তু সোনালী ব্যাংক ছিল না, ওই জামানায় কিন্তু রূপালী ব্যাংক ছিল না, ওই জামানায় ইসলামী ব্যাংক ছিল না, কোন রকমের ব্যাংক ছিল না। আজকে যেইভাবে আমাদের সম্পত্তিগুলা ব্যাংকের মধ্যে আমানত রেখে দেয়, ওই মক্কা নগরীর মানুষেরা ওই সময় আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সা, হীরা জহরত, স্বর্ণ মুদ্রা আমানত হিসেবে রেখে দিত। আবু জাহেল ডাক দিয়া বলে, ও হাবিব বিন মালিক, আমরা ওই নবীর কাছে আমাদের আমানতগুলি, টাকা পয়সাগুলি রেখে দিতাম। 3 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর পরে গিয়া যখন তার কাছে আমাদের টাকা পয়সা চাইতাম, 6 বছর আগে রে যেইভাবে টাকাটা দিয়েছিলাম, 6 বছর পরে গিয়াও ওই নবীর কাছে একইভাবে আমাদের টাকা পেয়ে যাইতাম। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরা এমন মুসলমান, আজকে মাত্র টাকা দিতে 5000, যদি 1 ঘন্টা পরে গিয়া কোন টাকাটা দে বাইঙ্গা লইছি, কথা ঠিক কিনা? আমানতের খেয়ানত আমরা ভালো হইলেই চিনি, কিন্তু আমাদের এমন একজন নবী, যে নবীর কাছে রে মক্কার মানুষেরা আমানত রেখে দিত, যেইভাবে দিত ওইভাবে আবার পেয়ে যেত। এজন্য তারা আমার নবীকে একটা উপাধি দিয়েছিল, তিনি নাম হচ্ছে আল আমিন। আল আমিন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালিকের কাছে আবু জাহেল বর্ণনা করে, ও হাবিব বিন মালিক, এজন্য আমরা তাকে উপাধি দিয়েছিলাম আল আমিন। তার মতন সত্যবাদী ওই মক্কা নগরীতে আর কোন লোক হয় না। তার জীবনে একটা মিথ্যা কথা কয় নাই, মিথ্যা কথা বলে নাই, তার মতন আর কোন লোক হয় না। যেইভাবে আমরা টাকা পয়সা দিতাম ওইভাবে টাকা পয়সা পেয়ে যেতাম। তার আচরণ খুব ভালো, সে কোন মানুষকে বাড়দুর করে নাই, গালি গালাজ করে নাই, অত্যন্ত চমৎকার সুন্দর ভাষার অধিকারী ছিল ওই নবী। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ
মুহাম্মদ। হাবিব বিন মালিক বলে এই গুণের অধিকারী এই লোক কখনোই মিথ্যা কথা বলতে পারে না। সে মনে মনে ধারণা করে যেই লোকের কাছে এই রকম মর্যাদা রয়েছে, যেই লোকের মধ্যে এইরকম আশ্চর্য ধরনের কথাগুলি রয়েছে, যার মধ্যে এইরকম ব্যবহার রয়েছে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। হাবিব বিন মালিকের ভিতরে আমার নবীর প্রেম ঢুকে গেল, ঈমানের ঢেউ খেলতে আরম্ভ করে দিল। হাবিব বিন মালিক আমার নবীর প্রেমে পড়ে গেল। হাবিব বিন মালিক বলে সে মিথ্যা কথা বলতে পারে না, সে সত্যি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এবার সে আমার নবীর দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। আল্লাহর নবী হাবিব বিন মালিকের কাছে আস্তে আস্তে করে যেই মাত্র রে বাবারা চলে আসলো, হাবিব বিন মালিক আমার নবী আসার সাথে সাথে ওই স্বর্ণের চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এই চেয়ার আমার জন্য নয়, আমার জন্য নয়, এই চেয়ার হচ্ছে আপনি নবীর জন্য, নবী গো আপনি বসে যান। হাবিব বিন মালিক যেখানে আবু জাহেল হাবিব বিন মালিককে এনেছে আমার নবীকে অপমান করার জন্য, আবু জাহেল দেখলো রে হাবিব বিন মালিক দাঁড়ায়া যায়, আমার নবীকে বসাইয়া দিল। হাবিব বিন মালিকের এই অবস্থা দেখে আবু জাহেলের চেহারাটা মলিন হয়ে গেল, তার মনের ভিতরে কষ্ট লেগে গেল। যাকে আল্লাহ সেই বুঝি নবীর পক্ষে চইলা গেল। এবার আমার নবী স্বর্ণের চেয়ারে বসলেন, আবু জাহেলকে উঠাইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রূপার চেয়ারে বসাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। এবার হাবিব বিন মালিক একটু ডাক দিয়া বলে, ওগো নবী, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি নাকি এই এলাকার মানুষের কাছে আল্লাহর পয়গম্বর বলে দাবি করেন, আপনি নাকি আল্লাহর নবী, আপনি নাকি আল্লাহর পয়গম্বর? আল্লাহর নবী বলে হ্যাঁ, আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে এই পৃথিবীতে পাঠাইলেন, আল্লাহ আমাকে নবী বানাইয়া এই পৃথিবীতে পাঠাইলেন। হাবিব বিন মালিক বলেন, আপনার আগে যত নবী পয়গম্বর আছে, যারা নিজেকে নবী দাবি করেছে, তারা কিন্তু অনেক রকমের মুজিজা দেখিয়েছে, ওই রকম ভাবে আপনিও কি মুজিজা দেখাইতে পারবেন? আমার নবী বলে, রে হাবিব বিন মালিক, বলো বলো তুমি কি মুজিজা দেখতে চাও? হ্যাঁ, আমি তুমি যেটা দেখতে চাও আমি ওইটা দেখাইতে পারবো। আল্লাহর হাবিবকে হাবিব বিন মালিক ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আপনার আগে আদম থেকে ঈসা রুহুল্লাহ যত নবী পয়গম্বর এসেছে, প্রত্যেক নবীর মুজিজা ছিল জমিনে, তারা ওই জমিনের মধ্যে মুজিজা দেখিয়েছে, কিন্তু আপনার মুজিজা এই জমিনে হবে না, আপনার মুজিজা হবে আমাদের মাথার উপরে আসমানে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে হাবিব বিন মালিক, বলো বলো রে তুমি কি দেখতে চাও? ওই আসমানে মাথার উপরে এমন কি মুজিজা দেখতে চাও? হাবিব বিন মালিক বলে, নবী গো শুনুন শুনুন, ওই আসমানের মধ্যে যে তারকাটা রয়েছে, আসমানের মধ্যে যে চন্দ্রটা রয়েছে, আসমানের মধ্যে যে সূর্যটা রয়েছে, আসমানের মধ্যে যে চাঁদ রয়েছে, নবী গো আসমানের ওই চাঁদটাকে আপনি ইশারা করে জমিনে আনতে হবে। আর আস্তে করে সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহর আওয়াজ দিলাই রে আমার বাবারা, আমার মনে হয় আপনারাই মনে হয় আসমানটা লামাইতে পারবেন। পারবেন নাকি? কথা কই নাকি লেগিয়া পারবাই? কথা কই না, মনে হইতে পারবাই নই, কারণ টঙ্গির গানের মানুষের লাগে সবই সম্ভব। কথা ঠিক না নিবা, এরা সব করতে পারে। এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব বিন মালিককে বলতেছে, ওরে হাবিব বিন মালিক, বলো আর কি দেখতে চাও? নবী গো, ওই আসমানের চাঁদটাকে শুধু জমিনে আনলে হবে না, ওই চাঁদটাকে দুই টুকরা করতে হবে। আল্লাহু আকবার বলেন। এবার হাবিব বিন মালিক আল্লাহর নামে ডাক দিয়া বলে, ওরে হাবিব বিন মালিক,
শুধু আসমানের চারটায় দুই টুকরা করলেই হবে নি, এখানে কি শেষ? আর কোনো কিছু দেখতে চাও? হাবিব বিন মালিক বলে, নবী গো, শুধু শেষ না, আমার মনে আর একটা প্রশ্ন রয়েছে। আমি ইয়ামেন থেকে যখন এসেছি, আমি মনে মনে একটা কল্পনা করে এসেছি। আমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে নবী গো, আমার মনের প্রশ্নটা, আমার মনের কথাটা আপনি বলে দিতে হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে আমার বাবারা, ও যুবক ভাইরা, আমার মা বোনেরা যারা শুনছো গো, একটু মনোযোগ দিয়ে শুনো। আল্লাহর নবী বলে, ওরে হাবিব বিন মালিক, ওই আসমানের চারটাকে যদি আমি টুকরো করতে পারি, জমিনে ফেলে দিতে পারি, তোমার মনের কথাটা যদি আমি বলে দিতে পারি, বলো বলো রে, তুমি কি কালমা পড়ে মুসলমান হয়ে যাইবা? তুমি কি আমার ধর্ম গ্রহণ করবা? হাবিব বিন মালিক বলে, নবী গো, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনি যদি এই মুজিজাগুলি দেখাইতে পারেন, শুধু আমি নয়, ইয়ামেন থেকে আমার সঙ্গে যারা এসেছে তাদেরকে নিয়া আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দেখেন আমরা কেমন একজন নবী পাইলাম, আমরা কেমন নবীর উম্মত হইলাম গো, তিনি কেমন একজন আল্লাহর নবী। এবার হাজার হাজার জনতা তামসা দেখার জন্য ওই ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী ওই ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে একটা মুনাজাত করলেন। দোয়া করার পরে আমার নবী আসমানের দিকে ওনার শাহাদাত আঙ্গুলটা উঠাইলেন। শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া ওই আসমানের পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে ওই চাঁদ 2 টুকরো হইয়া মক্কার 2টা পাহাড়ের মধ্যে পইরা যায়। আর জবান কইলে হয় না সুবহানাল্লাহ। নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গনে নবুয়তি প্রমাণে করলো তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখেই তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেই মাত্র ওনার শাহাদাত আঙ্গুল মুবারক আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, ইশারা করার সঙ্গে সঙ্গে ওই আসমানের চাঁদ 2 টুকরা হইয়া জমিনের মধ্যে পইরা যায়। হাবিব বিন মালিক একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমার মনে আরেকটা প্রশ্ন রয়েছে, আমার এই প্রশ্নটা আপনি একটু বলে দিন। আমার নবী বলে, হাবিব বিন মালিক রে, শুনো শুনো, তুমি মক্কা থেকে, ইয়ামেন থেকে মক্কায় যখন আসতেছিলে, মনে মনে তোমার এটাই প্রশ্ন ছিল, মনে মনে তোমার এটাই যোজনা ছিল, ওরে হাবিব বিন মালিক, আমি যদি সত্য নবী হই রে, তোমার বাড়িতে একটা অন্ধ মেয়ে রয়েছে, তোমার বাড়িতে একটা অন্ধ মেরেছে, ওই অন্ধ মেয়েটার জন্য আমি নবীর কাছে দোয়া চাইবে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, যারে যা দোয়া চাইতে হবে না, দোয়া চাইতে হবে না, আমি নবী তোর মনের খবর জানে, জলদি করে বাড়িতে চইলা যা। এবার হাবিব বিন মালিক বাড়ির দিকে রওনা দিয়ে দিল। যে মাত্র বাড়ির কাছে চইলা গেল, বাড়ির কাছে যাওয়ার পরেই তাকাইয়া দেখে রে, যে মেয়েটা ছিল অন্ধ, একা একা হাঁটতে পারে না, ওই মেয়েটা বাবার জন্য ঘরের দরজায় দাঁড়াইয়া হাবিব বিন মালিকের জন্য অপেক্ষা করে। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। এবার হাবিব বিন মালিক ওনার মেয়েটাকে ডাক দিয়ে বলে, মারে মা, তুই ছিলি অন্ধ, কোন
কিছুই দেখতে না, কেমন করে রে মা তোর চোখটা ভালো হইয়া গেল? হাবিব বিন মালিকের মেয়ে ডাক দিয়ে বলে, বাবা বাবা গো, আপনি যাকে অপমান করার জন্য, আপনি যাকে পরাজিত করার জন্য মক্কায় গিয়েছেন, ওই দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পূর্বে আমার ঘরে আইসা, ও বাবা, ওনার তুত মুবারক আমার চোখের মধ্যে লাগাইয়া দিল। ওনার তুত মুবারক চোখের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে আমার চোখের দৃষ্টি ফিরে গেল, আমার চোখ ভালো হইয়া গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, শুধু তাই নয়, তাই নয়, তুমি ওই নবীকে চিনতে পারো নাই, মক্কার কাফেররা চিনতে পারে নাই, আবু জেহেল উতবা সাইবা চিনতে পারে নাই, তিনি আল্লাহর পয়গম্বর সত্য নবী। বাবা গো, আমি ওই নবীর হাতে হাতে রেখে ওই নবীর কালেমা পড়ে বাবা গো কিছুক্ষণ পূর্বে আপনার আগেই মুসলমান হইয়া গেছি। দেরি করবেন না, দেরি করবেন না, ওই নবীর সঙ্গে বেয়াদবি করবেন না, তাড়াতাড়ি করে মক্কায় চলে যান, নবীর হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এবার হাবিব বিন মালিক একটা প্রশ্ন করেছিল, আসমানের 4টা টুকরা করতে হবে। আমার নবী আসমানের 4টাকে টুকরো করে দিলেন। তার মনে মনে যে কল্পনা ছিল, মনে মনে শুধু জপনা ছিল, উনি সত্য নবী হলে আমার মেয়েটা ছিল অন্ধ, নবীর কাছে বলে নাই। তিনি নবী হলে মানুষের অন্তরের খবর জানবে, কারণ যিনি নবী তিনি গায়েব খবর জানেন। আওয়াজ দেখুন, জানে কি জানে না? যিনি নবী হয় তিনি কিন্তু গায়েবের খবর জানে। এবার হাবিব বিন মালিক মনে মনে ধারণা করেছিল তিনি নবী হলে অবশ্যই আমার মনের কথাটা বলে দিবে। সত্যি সত্যি ওনার মনের খবরটা আমার নবী জানাইয়া দিল। শুধু তাই নয়, তাই নয়, ওনার মেয়েটাও ভালো হইয়া গেল। হাবিব বিন মালিক মক্কা নগরীতে যাইয়া গো আমার নবীর কাছে মাফ চেয়ে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল যাকে বাড়া করি ইয়ামিন থেকে মক্কায় এনেছিল নবীকে অপমানিত করার জন্য, আল্লাহর নবীকে লাঞ্ছিত করার জন্য, কিন্তু তার ভাগ্যে ঈমান জুটে গেল। যে এনেছে তার ভাগ্যে ঈমান জুটল না, তার ভাগ্যে হেদায়েত নসিব হইল না। এবার আবু জেহেলের চেহারাটা আরো মলিন হয়ে গেল, চোখগুলো আরো বড় হয়ে গেল। আরে এবার নবীকে কোনো না কোনো ভাবে মেরে ফেলতে হবে। এবার আবু জেহেল কি করলো? মক্কা নগরীতে উতবা সাইবা বড় বড় মক্কার নেতাদেরকে নিয়ে রাতের বেলা মিটিং এর আয়োজন করেছে। ওই মিটিং এর মধ্যে ষড়যন্ত্র এঁটে দিল যে মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে। চিৎকার দিয়া বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে যারা মারতে চায় তারা কখনো আমার নবীকে মারতে পারবে না, তারা নিজেই কিন্তু ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবু জাহেল মক্কার কাফির বেঈমানদেরকে নিয়ে গো সে আয়োজন করলো আমার নবীকে মারবে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিল নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি তৈয়ার থাকবেন, রেডি থাকেন। কিছুদিনের ভিতরে আপনার মায়ের দেশ, আপনার বাবার দেশ, এই মক্কা নগরী ছেড়ে নবী গো আপনাকে মদিনায় হিজরত করতে হবে, মদিনায় যেতে হবে। কারণ আবু জেহেল উতবা সাইবা তারা ষড়যন্ত্র করতেছে আপনাকে মেরে ফেলার জন্য। নবী গো অতি শীঘ্রই আপনাকে হিজরত করতে হবে। আল্লাহ যেদিন কবর পাঠাইবেন ওই দিনই আপনি মক্কা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দিল জিবরাইল, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি জন্য এইভাবে চোখের পানি ছিরি ছিরি কাঁদেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর, আমার বাবার দেশ
যেখানে আমার জন্ম হয়েছে, আমার ওই বাবার দেশ ছেড়ে ছেড়ে আল্লাহ হুকুম পাঠাইলেন, আল্লাহ হুকুম পাঠাইলেন আমাকে মক্কা নগরী ছেড়ে চলে যেতে হবে। আবু বকর রে শুনো শুনো, আমি নবী মক্কা ছেড়ে রে মদিনায় হিজরত করব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আমি নবী কাঁদি, আমার বাবার দেশ আমার মায়ের দেশ ছেড়ে চলে যেতে হবে রে, কিন্তু তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? আবু বকর বলে, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করেন নবী গো, আমি আবু বকর একা হয়ে যাব। আপনাকে একটা নজর না দেখলে কলেজাটা পাইটা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া এই মক্কা নগরীতে আমি একা একা কেমন করে থাকবো? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি জানো না আমি নবী যেই জায়গায় যাব ওই জায়গায় তুমি আবু বকর যাবে। আল্লাহর জান্নাতে আমার নাম, ওইখানে রয়েছে তোমার নাম। আরে আবু বকর শুনো শুনো, আমি একা একা যাব না। যেই দিন আমি আমার মায়ের দেশ বাবার দেশ চলে চলে যাব রে, ওই দিন তুমি সিদ্দিক আকবর হবে আমার সাথে। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কমলি বালা, আই রে আমরার বুকে আই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকে রে তোর গোলামেরা, ডাকে রে তোর কাঙ্গালেরা, শান্তি দাও মোর কলিজায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কমলি বালা, আই রে আমরার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা বালা, আই রে আমরার বুকে আয়। আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ আলী তুলি তেছে ফুলের কলি, গলায় লইয়া বিকার ঝুলি, গলায় লইয়া বিকার ঝুলি, বাস করে গাছের তোলায়। আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কমলি বালা, আই রে আমরার বুকে আয়। আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কমলি বালা, আই রে আমরার বুকে আয়। আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ আমি নাম শরণে করনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 আমি নাম শরণে করনি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা রে ও যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলি আবু বকর রে আমি যেদিন আমার বাবার দেশ আমার মায়ের দেশ ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব রে ওই দিন তুমি সিদ্দিক আকবর আমার সাথী হবে তুমি আমার হিজরতের সাথী হবে। সিদ্দিক আকবর ওই দিন থেকে রাতটা যখন হয়ে যায় দেখেন নবীর মহব্বত নবীর কেমন প্রেমিক ছিল আবু বকর সিদ্দিক। আল্লাহর পয়গম্বর যেদিন থেকে বলে দিলেন রে আবু বকর আমার বাবার দেশ আমার মায়ের দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, কিন্তু কোন সময় হিজরত করবেন, কখন হিজরত করবেন, কোন মাসে হিজরত করবেন, কোন দিন হিজরত করবেন, এই কথাটা আমার নবী জানায়া দেয় নাই। ওই দিন থেকে সিদ্দিক আকবর রাত যখন হয়ে যায় রাতের বেলায় ঘরের দরজার পাশে যাইয়া কানটা দরজার মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া থাকে। কখন জানি রে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলবে আবু বকর আমি আবু বকর নবীর এক ডাকের সঙ্গে সঙ্গে যেন ঘরের দরজাটা খুলে দিতে পারি। এই বাবা আবু বকর একদিন নয় দুদিন নয় দীর্ঘ 6টা মাস ঘরের দরজার মধ্যে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে। দীর্ঘ 6 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমার নবীকে মক্কা ছেড়ে চলে যেতে বলবেন ওই রাতে যেদিন আমার নবী চলে যাবে ওই রাতে আবু জাহেল আমার নবীর হুজরার পাশে নবীকে মারার জন্য নবীকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য একজন নয় দুজন নয় 109 জওয়ান যুবক তরবারি দিয়া আমার নবীর হুজরার পাশে পাঠাইয়া দিল যে আজকে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, আজকে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। এ আমার বাবারা 100 যুবক আল্লাহর পয়গম্বরকে মারার জন্য আমার নবীজির হুজরা শরীফের চতুর্দিক দিয়া ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। বড় বড় চুরি হাতে নিয়া দাঁড়ানো তরবারি হাতে নিয়া আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিল। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে আপনার হুজরা থেকে বের হয়ে যেতে হবে নবী গো, কিন্তু সাবধান। আমরা জোরে সরে তাকবীর দিয়ে আমাদের প্রধান অতিথি হুজুর চলে আসছেন। নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শামীম রাজা হুসাইন আল কাদরি সাহেবের আগমন শামীম রাজা হুসাইন আল কাদরি সাহেবের আগমন। টঙ্গীর ঘাটের পক্ষ থেকে
টঙ্গীর ঘাটের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন গভীর মনোযোগ দিয়ে শুনেন। এইভাবে জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হুজরা শরীফের চতুর্দিক দিয়া 100 কাফের যুবক দাঁড়িয়ে রয়েছে আপনাকে মারার জন্য। এই মুহূর্তে আপনাকে বের হয়ে যেতে হবে। আল্লাহর নবী ডাকে দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, কেমন করে রে আমি নবী ঘর থেকে বের হব? বের হলেই তো তারা আমাকে দেখে ফেলবে, কারণ তারা এমন ভাবে আমার নবীর ঘরের, আমার নবীর হুজরা শরীফের চতুর্দিক দিয়া এক একজন আরেকজনের শরীরে লেগে লেগে দাঁড়িয়ে রয়েছে, যেন আল্লাহর পয়গম্বর হুজরা থেকে বের হয়ে পেলে না যেতে পারে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করুন। ওই আয়াত কানা তেলাওয়াত করে নবী গো জমিন থেকে কিছু কঙ্কর হাতে নিয়ে ওই কঙ্করগুলির মধ্যে ফু দেন। আমার নবী আল্লাহর কালামুল কোরআনের সূরাতুল ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করে। আল্লাহর নবী ওই কঙ্করগুলির মধ্যে ফু দিলেন আর পাথরগুলা উপরের দিকে ছেড়ে দিলেন। আর আমার আল্লাহ ওই পাথরগুলা প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের মধ্যে ফেলে দিলেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা প্রধান অতিথি হুজুরের আলোচনা শুনবো, ওনাকে আরো দেখেছি, সকলের মনোযোগ আশা করব। বাবারা, বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র পাথরগুলা ছুঁড়ে মেরে দিলেন, ওই পাথরগুলা যাইয়া কাফের বেঈমানদের চোখের মধ্যে পড়ে গেল। এক কাফের আরেক কাফের চোখ মুছতে মুছতে আরম্ভ করে দিল। আর ওই পাক দিয়া আল্লাহর নবী হুজরা থেকে বের হয়ে গেলেন। ওই দিক দিয়া কাফের বেঈমানরা বলে, ওই মুহাম্মদ চলে যায়, তরবারি হাতে নিয়া এক কাফের আরেক কাফের কোপ দিয়া পৃথিবী থেকে বিদায় করে চলে দেয়, বিদায় করে ফেলে দেয়। এইভাবে তারা মারামারি করে তারা মেরে গেল, মরে গেল। আল্লাহর নবী ওই পাক দিয়া হুজরা থেকে বের হয়ে চলে গেলেন। নবী আমার বের হইয়া সিদ্দিক আকবরের বাড়ির সামনে যাইয়া আবু বকরের ঘরের দরজায় যাইয়া আল্লাহর নবী দাঁড়াইয়া আস্তে করিয়া আবু বকর বলে ডাক দিলেন। একটু গভীর মনোযোগ দেন রে বাবারা। আমার নবী দীর্ঘ 6 মাস পরে সিদ্দিক আকবরের হুজরার সামনে যাইয়া ওনার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ইয়া আবু বকর বলে, যেই মাত্র আমার নবী ডাক দিয়েছেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সিদ্দিক আকবর ঘরের দরজাটা খুলে আমার নবীর সামনে হাজির হইয়া যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবু বকর নবী এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে বের হয়ে গেল। আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি নবী এক ডাক দিলাম, 2 ডাক দেওয়া লাগলো না, কেমন করে রে ঘরের দরজা খুলে বের হয়ে গেলাম? আবু বকর বলে, নবী গো, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। নবী গো, কোন দিন যাবেন, কোন সময়ে যাবেন, দিনে যাবেন না রাতে যাবেন? নবী গো, এই কথা আপনি আমাকে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, ওই দিন থেকে আপনার প্রেমিক আবু বকর রাত যখন হয়ে যায়, রাত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবী গো আমি ঘরের দরজায় কানটা লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া থাকি আপনি নবীর অপেক্ষায়। আমার নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তাকায় দেখেন আমার ছোট একটা মেয়ে আসমা, সেও গো
নবী ঘুমায় না, আপনি নবীর জন্য অপেক্ষা করে কখন আপনি নবী আসবেন। দীর্ঘ 6 মাস ধরে আমি আবু বকর আমার মেয়ে আসমা ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমি 2টা উট খরিদ করে আপনার জন্য রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই 2টা উট রাত যখন হয়ে যায় আপনি নবীর জন্য দাঁড়ায় থাকে, ওই 2টা উট ঘুমায় না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলি, রে বকর, দেরি করবে না, দেরি করলে হবে না, আমাদের পিছনে কাফেররা রয়েছে, তারা আসতেছে, আমাদেরকে ধরে ফেলবে, চলো চলো তাড়াতাড়ি গড় থেকে বের হয়ে চলো। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে গভীর রাত্রিতে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। গড় থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরে গো সিদ্দিক আকবরের গড়ের সামনে আবু জাহেল কাফের মুশরিকরা আবু জাহেল সিদ্দিক আকবরের গড়ের সামনে হাজির হয়ে যায়। গড়ের দরজায় এসে আঘাত করে আবু বকর গড় চুনি। সিদ্দিক আকবরের বেয়াসমা জবাব দেয়, না না, আমার বাবা গড়ে নাই, তোমার বাবা কোথায় গিয়েছে জানি না, কোথায় গিয়েছে। হে আসমা, গড়ের দরজা খোলো, মিথ্যা কথা বলিও না। যেই মাত্র ওনার ছোট বাচ্চা মেয়ে গড়ের দরজাটা খুললো, দেখে গড়ের ভিতরে আবু বকর নাই, গড়ের ভিতরে নবী হয় নাই, নবী চলে গিয়েছে। ওই আবু জাহেল ডাক দিয়ে বলি, রে আসমা, বলো বলো তোমার বাবা কোন দিক দিয়ে গিয়েছে? আসমা বলে, আমি বলতে পারবো না কোন দিক দিয়ে গিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি এখন রেস্টে যাবেন, উনি ইনশাআল্লাহ যথাসময়ে ওনাকে আমাদের মাহফিল স্টেজে আনবো। তো মাহফিল কমিটির বাইরে যারা আছো, যারা দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে বসিয়ে দাও, আর তোমরা নিজেরাও বসে যাও, কোনো হাল্লা চিল্লা করবে না। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমাদের মাহফিল চলবে তো? ওয়াজ চলবে নি নাকি ছেড়ে দিব? আমি তো দেখেন কোনো ভূমিকায় যাই নাই, সরাসরি আলোচনাতে আছি, এক্সট্রা কোনো কথাও বলি নাই। আশা করব সকলে মনোযোগ দিবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে এসেছি। ইনশাআল্লাহ হুজুর কিছুক্ষণের ভিতরে আসবেন, আসলে পরে ইনশাআল্লাহ আপনাদের সামনে সুন্দর ভাষায় উনি আরেকবার এসেছেন, জানেন ওনার অত্যন্ত কণ্ঠটা মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। এবং আপনাদেরকে সুসংবাদ দেই, হযরত এই বছর তিনি মক্কা এবং মদিনা জিয়ারত করে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। মক্কা মদিনার মেহমান হয়ে তিনি এসেছেন এবং ওনার কাছ থেকে সকলে দোয়া নেবেন। আমি গুনাহগার হুজুরের কাছে দোয়া চাই। তো হুজুর আসার আগ পর্যন্ত আমার আলোচনা চলবে তো? আওয়াজ দিয়ে বলতে চলবে না আলোচনা? তাহলে সকলে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার বন্ধুরা বাবারা, এবার আবু জাহেল আসমাকে ডাক দিয়ে বলে, রে আসমা, বলো না তোমার বাবা কোন দিক দিয়ে গিয়েছে? আসমা বলে, না না, আমি বলতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবারা আবু জাহেল ওই আসমার গায়ে এমন জুরি আঘাত করেছে, এমন জোরে একটা চোর মেরে দিয়েছে। ওই চোরের কাওয়াতে চোর লাগার সঙ্গে সঙ্গে, চোর মারার সঙ্গে সঙ্গে ওই চোরের আঘাতে আসমা বাবা গো বলে চিৎকার মেরে দিয়েছে। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবী গো, আমার মনে হইতেছে এই মাত্র আবু জাহেল এসে আমার ছোট বাচ্চা আসমাকে মারতেছে গো নবী। আমার নামে ডাক দিয়া বলে, আবু বকর, আবু জাহেল তোমার মেয়েকে মারে। আমি নবী জানতে চাই, এখন কি তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমার মেয়েকে দেখতে যাবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা মেয়ে কেন, 1000 মেয়ে তাকে যদি, আর 1000টা মেয়েকে যদি আবু জাহেল কেটে কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়, নবী গো, আপনার প্রেমিক আবু বকর আপনার সাথ ছাড়বে না, আপনাকে ছেড়ে যাবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
এবার রে বাবারা আবু বকর সিদ্দিক আমার নবীজি যেতে আরম্ভ করে দিলেন। আমার নবী হাঁটতে আরম্ভ, গভীর রাত, এদিকটা আবু জাহেল ওই মক্কার কাফিরদেরকে নিয়ে আমার নবীর পিছন পিছন ছুটতে আরম্ভ করে দিলেন। এক পর্যায়ে রে বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে রে কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুইটা বৃদ্ধা পায়ের দুইটা বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আপনার পায়ের বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে এইভাবে আপনি এগিয়ে এগিয়ে যাচ্ছেন। নবী গো, আমার মনে হচ্ছে আপনার পায়ে কোনো ব্যথা পেয়েছেন, আপনার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে আবু বকর, না না, আমার পায়ে কোনো ব্যথা পাইনি, আমার পায়ে কোনো ব্যথা লাগেনি। আমি কেন রে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি? ওরে আবু বকর, শুনো শোনো, যদি আমার কদম জমিনের মধ্যে রেখে রেখে সামনের দিকে আগাই, জমিনের কদমের দাগ জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আমাদের পায়ের দাগ দেখে দেখে রে ওই মক্কার আবু জাহেল কাফেরদেরকে নিয়ে আমাদেরকে ধরে ফেলবে, চিনে চিনে আমাদের পিছনে পিছনে চলে আসবে এবং অতি তাড়াতাড়ি আমাদেরকে ধরে ফেলবে। এজন্য আমি নবী বৃদ্ধা আঙ্গুলে বর দিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইভাবে অনেকক্ষণ যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিক একবার আমার নবীর সামনে যায়, আরেকবার নবীজির পিছনে যায়। আমার নবীর সামনে সামনে আবু বকর সিদ্দিক আটে। আবু বকরের এই অবস্থা দেখে আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, একবার তুমি ছিলে আমার পিছনে, আবার কেন রে আমি নবীর সামনে সামনে এইভাবে তুমি হাঁটতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই যে দেখেন কয়েকটা ইহুদিদের বাড়ি দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদির বাড়ি থেকে যদি আপনি নবীকে লক্ষ্য করে তীর মারে, নবী গো, আমি আবু বকর পিছনে থেকে কি করব? যদি আপনার শরীর মোবারকের মধ্যে একটা তীর লেগে যায়, আল্লাহর দরবারে আমি কোনো জবাবদিহি করতে পারবো না। নবী গো, আপনার সামনে সামনে জন্য হাঁটি, যেন কোনো কাফের বেঈমান বাড়ি থেকে তীর মারলে যেন আমি আবু বকরের গায়ে আগে লাগে, যেন আপনি নবীর গায়ের মধ্যে কোনো আঘাত না লাগে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী এইভাবে আবু বকরকে নিয়ে সামনে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবী বলেন, আবু বকর, আমার আর হাঁটতে ভালো লাগতেছে না, আমার অনেক কষ্ট হচ্ছে। সিদ্দিক আকবর এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাঁধ মুবারকের মধ্যে উঠাইলেন। আল্লাহু আকবার বলেন। দেখেন নবীর প্রেম কেমন রে বাবা। সিদ্দিক আকবর যে আবু বকর নবীর প্রেমে ওনার গোটা জিন্দেগি ধন সম্পদ যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। মদিনায় হিজরতের পথে আবু বকর সিদ্দিক আমার নবীকে কাঁধ মুবারকের মধ্যে নিয়ে আবু বকর সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন। অনেক কোন হেঁটে চলে গেলেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এই তো অনেকক্ষণ জায়গায় এসেছো, তোমার কি কোনো কষ্ট হয়েছে? তোমার কি কোনো ভারী ওজন লাগতেছে? আল্লাহর নবী যখন এই কথা বলে দিল, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতক্ষণ জায়গা আপনাকে আমার কাঁধের মধ্যে নিয়ে এসেছি, আমার কোনো ওজনই মনে হয় না, কারণ নবী গো, আপনি তো নূর, আপনি নূর, আর নূরের কোনো ওজন হয় না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী নূর, আর নূরের কোনো ওজন হয় না। সিদ্দিক আকবর আল্লাহর নবীকে নিয়ে রাত্র শেষের দিকে চলে গেল। এবার আল্লাহর নবী বলে, আবু বকর, এ
রাত শেষ হয়ে যাচ্ছে, দিন হয়ে যাবে, মনে হয় কাফের বেঈমানেরা আমাদেরকে ধরে ফেলবে। ওই যে পাহাড়টা দেখো, পাহাড়ের চূড়ায় ওঠো, পাহাড়ের চূড়ায় এটে ওইখানে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে গারে সুর, ওই গানের মধ্যে আল্লাহর হাবিব আরাম নেবেন। আবু বকর দেখতেছেন ওই গোত্রের চতুর্দিক দিয়ে অনেক ময়লা আবর্জনা গাছ গাছরা রয়েছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি এখানে একটু বসেন, আমি গর্তটা পরিষ্কার করি। এবার সিদ্দিক আকবর ওই গর্তটা পরিষ্কার করলেন, গর্তের ভিতরে ঢুকলেন। গর্তের ভিতরে ওই গারে সুরের ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত রয়েছে। নিজের জামা চিরে, নিজের গায়ের পোশাক চিরে ওই গর্তের মুখগুলা বন্ধ করে দিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আসেন। আমার নবী গেলেন। সিদ্দিক আকবর একটা গর্তের মুখ কাটতে পারলেন না, একটা পা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করে দিলেন। আর ওনার হৃদয়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকটা দিয়ে আমার নবী একটু আরামের মধ্যে চলে গেলেন। আর ওই গর্তের ভিতরে আমার নবী হিজরত করে যখন মদিনায় যাবে, ওই সংবাদটা একদিন নয়, দুদিন নয়, প্রায় 1000 বছর পূর্বে একটা সাপ জানতে পেরেছিল যে নবী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবে, আমার নবীজি ওই গর্তের মধ্যে, ওই গারে সুরের মধ্যে আশ্রয় নেবে। ওই জন্য সাপটা দীর্ঘ 1000 বছর ধরে ওই গর্তের মধ্যে বসবাস করে আল্লাহর নবীকে একটা নজর দেখার জন্য জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, দেখেন সাপ আমার নবীকে চিনেছে, অথচ আমরা মানুষ ওই নবীকে ভালো করে চিনতে পারলাম? কথা কই না, এখনো নবীরে চিনতে পারি নাই। চিনি নবীরে কই আমরার মতো। কথা কই না, গেলে চিনি না নিবা, চিনি দিকে দেখো নবী আমরার। আপনারা কথা বলেন, আপনারা কি কষ্ট হইতেছে? আপনারা কি আমার কথা বুঝেন না? বুঝলে আপনারা কোনো কথাই হই না, আও হই না, ও হই না। কি টগের গাট কি এতই বাতাস আইছে যে বাতাসের জন্য মুখ খুলতে পারতেছেন না? আমি আপনাদের এলাকার সন্তান দেখে মনে হয় আরে বেটার ওয়াজ সবসময় শুনি আর কথা শুনতাম, এর মধ্যে মরেছে নাকি দা একটু কথা আও হই হই, তাহলে বুঝবো যে আপনারা বুবা না, যে কথা হইতে জানেন। দেখেন সবসময় তো কঠিন কঠিন আলোচনা করি কিনা, অনেক কঠিন কঠিন আলোচনা করি, যে আলোচনা শুনলে পরে অনেক মানুষ কিন্তু আমার শত্রু হয়ে গেছে। এখন তো নবীর শান বর্ণনা করতেছি, এরপরে কিন্তু আপনারা কষ্ট হইতেছে। একটু কথাবার্তা কইও, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা حمد وعلى آل سيدنا ماد اللهم مولانا محمد وعلى آله আমার বন্ধুরা বাবারা, এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের ভিতরে ওনার পাটা দিয়ে ডেকে রেখে দিলেন। আর ওই সাপ নবীকে দেখার জন্য ওই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। আবু বকর যখন ওই সাপ তার মাথা দিয়ে আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে ধাক্কা দেয়, সিদ্দিক আকবর পা সরায় না। এক পর্যায়ে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় দিয়েছে। বিষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে প্রবেশ করে ফেলেছে। সারাটা শরীর
বিষার যন্ত্রণায় কালো হয়ে গিয়েছে। সিদ্দিক আকবর অস্থির হয়ে গিয়েছেন। এই দিক দিয়ে আমার নবী ওনার উরুদের মধ্যে আরামের মধ্যে রয়েছে। আবু বকর নবীকে ডাক দিতে সাহস পায় না। নবীর যদি ঘুমটা ভেঙে যায়, আরামটা ভেঙে যায়, তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই চিন্তায় সিদ্দিক আকবর আল্লাহর নবীকে জাগায় না। কিন্তু রে আমার বাবারা, সিদ্দিক আকবরের অজান্তে ওনার গাল বেয়ে দুই ফোঁটা চোখের পানি আমার নবীজির নুরানি বদন মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। যেই মাত্র আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে সিদ্দিক আকবরের চোখের পানি পড়ে যায়, আমার নবীজির আরামটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে গেল। আমার নবী তাকায়া দেখে গো, সিদ্দিক আকবরের সারাটা শরীর কালো হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার চেহারাটা এইভাবে কালো হয়ে গেল কেন? আর তুমি কি জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় এই গর্তের ভিতরে কোন বিচ্ছু রয়েছে, সাপ রয়েছে, যে সাপ আমাকে দংশন করেছে, কামড় দিয়েছে, যার বিষের কারণে আমার সারাটা শরীর কালো হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী সিদ্দিক আকবরের কত জায়গার মধ্যে যেখানে সাপ কামড় দিয়েছে, ওই সাপের কামড়ের জায়গায় আল্লাহর নবী নুরানি তুত মুবারক লাগিয়ে দিলেন। লাগানোর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের সাপের বিষ, শরীরের সাপের বিষ ভালো হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সাপে কামড় দিলে বাঁচবনি, কিন্তু দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের কত জায়গায় ওনার তুত মুবারক লাগিয়ে দিলেন, ওই বিষ পানি হয়ে গেল। এবার আল্লাহর নবী অনেক লম্বা ঘটনা, ওইখানে 3 দিন অবস্থান করেছেন। 3 দিন থাকার পরে সন্ধ্যা বেলা, রাতের বেলায় ওই গর্তে থেকে, ওই সর গড় থেকে, ওই শহর গুহা থেকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে আবার মদিনার দিকে যাত্রা শুরু করে দিলেন। ওই জামানায় কোনো গাড়ি ছিল না, গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না, হেঁটে হেঁটে মানুষেরা মক্কা থেকে মদিনায় যেত, অনেক দূরত্বের রাস্তা। আবু বকর আল্লাহর পয়গম্বরকে নিয়ে গভীর রাত্রে যখন মদিনার দিকে মদিনার রাস্তায় হাঁটতে শুরু করে দিলেন, যেতে আরম্ভ করে দিলেন, ওই দিক দিয়ে আবু জেহেল মক্কা নগরীতে পুরস্কার ঘোষণা কইরা দিল, ওরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যে ধরে এনে দিতে পারবে তাকে আমি পুরস্কার দেব। ওই পুরস্কারের লোভী সুরাকা ইবনে মালিক একটা লোক রয়েছে, ওই সুরাকা বিন মালিক কাফির বেঈমান আল্লাহর নবীর সন্ধানে সে বের হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীর পিছনে সুরাকা বিন মালিক আসতেছে। আমার নবী থেমে গেলেন, তাকাইয়া দেখে সুরাকা বিন মালিকের হাতে একটা তরবারি রয়েছে। আল্লাহর নবী ওই সুরাকা বিন মালিকের ঘোড়াটাকে আদেশ করলেন, হুকুম করার সঙ্গে সঙ্গে ওই সুরাকা বিন মালিকের ঘোড়ার আঁটু পর্যন্ত জমিনের মধ্যে ডুবে যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যেই মাত্র তার ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে গেল, সুরাকা বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনার পিছনে যাব না। নবী গো, আপনি আমাকে মুক্ত করে দিন। আমার নবী আবার আদেশ করলেন, হুকুম করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়ার পা জমিন থেকে বের হয়ে গেল। কিন্তু এরপরও বেঈমান আমার নবীর পিছনে আবার ছুটতে লাগলো। আমার নবী
এইভাবে তিনবার সুরাক বিন মালিকের গোরার পাশ জমিনের মধ্যে ডাবিয়েছেন। তিনবারের পরে সে তওবা করে আমার নবীর কাছ থেকে ফিরে সে মক্কায় চলে গেল। আমার নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। যেতে যেতে অনেক দূরত্বের রাস্তা, যতগুলো খাবার ছিল সবগুলো খাবার শেষ হয়ে গিয়েছে। কিছু পানি ছিল, ওই পানিগুলো শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর রে, অনেক দূর মদিনার পথ, যতগুলা খাবার ছিল রে সবগুলা খাবার শেষ হয়ে গিয়েছে। যতগুলো পানি ছিল পানিগুলোও শেষ হয়ে গিয়েছে। দেখো রে দেখো, এই এলাকায় কোনো বাড়ি দেখা যায়নি, কোনো গড় দেখা যায়নি। আমরা গড়ে গিয়ে আশ্রয় নিব এবং আমাদের খিদা নিবারণ করব, ওইখান থেকে কিছু খাবার তালাশ করব। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই মরুভূমি যেখানে পূবে তাকাইলে কোনো বাড়ি দেখা যায় না, পশ্চিমে তাকাইলে কোনো বাড়ি দেখা যায় না, দক্ষিণে তাকালে কোনো গরু দেখা যায় না, উত্তরে তাকালে নবী গো নাই বলতে কোনো কিছুই দেখা যায় না। এই মরুভূমিতে আমরা কেমন করে নবী গো বাড়ি তালাশ করব, কেমন করে নবী গো বাড়ি পাব? আমার নবী আবু বকরকে বলে, রে বকর, ভালো করে একটু তাকাইয়া দেখো, সামনের দিকে ভালো করে নজর করে দেখো। এবার সিদ্দিক আকবর ভালো করে যখন আমার নবীর কথা মতো শোনার পরে সামনের দিকে তাকাইলো, তাকানোর পরে দেখে রে ওই যে সামনে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আবু বকরকে নিয়ে ওই বাড়ির কাছে গেলেন, বাড়িতে ঢুকলেন, যে দেখতেছেন ঘরের দরজাটা বন্ধ। ওই বাড়িটা ছিল উম্মে মাবাতের বাড়ি। আল্লাহর পয়গম্বর ওই বাড়ির কাছে যাইয়া আবু বকরকে বলে, রে আবু বকর, ওই ঘরের দরজায় যাও, যাইয়া দেখো বাড়ির ভিতরে কেউ আছেনি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে গেলেন, ঘরের দরজায় যাইয়া ডাক দিলেন, সালাম দিলেন, কোনো জবাব আসে না। তিনবার ডাক দেওয়ার পরে ঘরের ভিতরে থেকে আওয়াজ আসলো, কে? তিনি আবু বকর বলতেছেন, আমরা মক্কা থেকে এসেছি, আমরা মদিনায় যাব, হিজরত মদিনায় যাব, আমরা মদিনার মেহমান, মদিনার পথে যাচ্ছি, আমাদের মধ্যে কোনো খাবার নাই, আমাদের কাছে যে খাবারগুলো ছিল শেষ হয়ে গিয়েছে, আমরা প্রবাসিত, আমরা ক্ষুধার্ত, আমরা দুইজন লোক, আমি আবু বকর, আমার সঙ্গে আরেকজন লোক আছেন, আপনার ঘরে যদি কোনো খাবার থাকে আমাদেরকে একটু খাবার দেন। ওই উম্মে মাবাত ঘরের দরজাটা খুলে এসে বলতেছে, আরে আবু বকর, শুনো শুনো রে, আমার ঘরে কোনো খাবার নাই, আমার বাড়িতে কিছু মেষ আছে, কিছু ছাগল আছে, আমার স্বামী ওই ছাগলগুলা চড়াতে নিয়ে গিয়েছে, সন্ধ্যায় যখন বাড়িতে আসবি ওই ছাগলের দুধ দহন করে রে আমাদের জীবন নিবারণ করি, আমরা আহার করি, জুরি জুরি কোন আল্লাহু আকবার। আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, হে আবু বকর, তোমাদেরকে দেওয়ার মতন কোনো কিছুই নেই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, হে আবু বকর, দেখো রে ওই মহিলার বাড়ির কোণায় ছোট্ট একটা ছাগল দেখা যায়, বলো ওই মহিলাকে ওই ছাগলটা আমাদেরকে দেওয়ার জন্য। আবু বকর বলে, আপনার বাড়ির পাশে ওই যে কর্নারে একটা ছোট ছাগলের বাচ্চা দেখা যায়, ওই ছাগলের বাচ্চাটা আমাদেরকে একটু দিয়ে দিন, আমরা আবার আপনাকে দিয়ে দিব। ওই উম্মে মাবাত ডাক দিয়ে বলে, আরে আবু বকর, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমার বাড়ির কিনারায় যে ছোট একটা বাচ্চা দেখা যায়, তার স্তনের মধ্যে কোনো দুধ নাই, সে দুধ খায়। কি খায়? বাচ্চায় দুধ
খায় দুধ দিব কইতে এটা দুধ দিতে না পুরা একটু দুধ দহন কইরা খাইতায় আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ওই মহিলা তো কয় এটার মধ্যে কোনো দুধ নাই নবী বলেন বলো মহিলাকে ওই বাচ্চাটা আমাদেরকে দেওয়ার জন্য দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক কত মর্যাদার অধিকারী করেছেন এবার ওই মহিলা বাচ্চাটা দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বাচ্চাটাকে আনলেন আমার নবীজি বাচ্চাটাকে হাতের কাছে এনে ওই বাচ্চার ছাগলের বাচ্চার স্তনের মধ্যে যখন ওনার নরানি হাত মোবারক লাগালেন লাগানোর সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চার ছাগলের স্তনের মধ্যে দুধে পরিপূর্ণ হয়ে গেল যে বাচ্চার স্তনে কোনো দুধ নাই কিন্তু নবীজি হাত লাগিয়েছেন লাগানোর সঙ্গে সঙ্গে ওই বাচ্চার স্তনে কি এসেছে আওয়াজের কি এসেছে দুধ চিনুনি আপনারা চিনুন চিনলে তো কথা কইবেন এবার যখন দুধ এসেছে আল্লাহর নবী বলেন আবু বকর ওই মহিলার বাড়িতে একটা বালতি আনো ওনার বাড়িতে একটা বালতি আনলেন আমার নবীজি দুধ দহন করলেন পরিপূর্ণ করে এক বালতি দুধ দহন করলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতি দুধ দহন করার পরে আবু বকরকে ডাক দিয়ে বললেন রে আবু বকর এই নাও এইখান থেকে পরিপূর্ণভাবে পেট ভরে তৃপ্তি সহকারে তুমি দুধ পান করো আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো রহমাতাল লিল আলামিন নবীজি বরকত ওয়ালা নবীজির আগে আমি আবু বকর কেমন করে পান করব সম্ভব না আগে আপনি পান করুন আমার নবীজি পেট ভরে দুধ পান করলেন এরপর আবু বকর খাইলেন এবং ওই বাকি দুধগুলা মহিলাকে দিয়ে দিলেন দূর থেকে মহিলা সব কিছুই দেখেছে খাওয়ার পরে আল্লাহর নবী ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে মদিনার দিকে রওনা দিয়ে দিলেন যখন সন্ধ্যা গড়িয়ে আসে ওনার স্বামী ছাগল চরানো থেকে বাড়িতে ফিরে আসলো আসার পরে বাড়িতে প্রবেশ করার পরে জানতে পারলো বুঝতে পারলো যে ওনার বাড়িতে নিশ্চয়ই কোনো বরকতওয়ালা মেহমান এসেছে কারণ ওনার বাড়ির চতুর্দিক দিয়া সারাটা বাড়ি যেন মেশক আম্বরের ঘ্রাণে পরিপূর্ণ হয়ে রয়েছে তো নবী এমন একজন নবী উনি যে দিক দিয়ে একবার গিয়েছেন ওই রাস্তায় দিয়ে যে নবী গেছেন মানুষেরা বুঝতে পারতো কারণ আল্লাহর নবীজির শরীর থেকে মেশকে আম্বরে ঘ্রাণ বাইর হতো এখন উম্মে মাহবাতের স্বামী বলতেছে বিবি রে আমার তো মনে হচ্ছে যে আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো মেহমান এসেছে কে এসেছে রে যে যার বরকতে আমাদের বাড়িটাই অন্যরকম লাগতেছে এবং সারাটা বাড়ি মেশকে আম্বরে ঘ্রাণে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবার উম্মে মাহবাত বলে স্বামী রে ও স্বামী দুইজন পথিক এসেছিল একজনের নাম ছিল আবু বকর আর একজনের নাম ছিল মুহাম্মদ ওই মুহাম্মদ যিনি ওনার চেহারাটা এত সুন্দর ছিল স্বামী রে আমার জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু ওনার মতন এত সুন্দর মানুষ দেখি নাই যেন আসমানের পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার উম্মে মাহবাতের স্বামী বলে বিবি রে ও বিবি তুই বড় ভুল করেছিস হাতের কাছে স্বর্ণ পায়াও হারাইলি হাতের কাছে কি পায়া হারাইলি স্বর্ণ পায়াও হারাইলি স্বর্ণটাও চিনতে পারলি না বিবি রে বল উনি কোন দিক দিয়ে গেছে তাড়াতাড়ি আমারে কও এই মাত্র তিনি এদিক দিয়ে বের হয়েছে এবার উম্মে মাহবাত সহ ওনার স্বামী ওই নবীর পিছনে দৌড়াতে আরম্ভ করে দিল কিছুক্ষণ দৌড়ানোর পরে দেখতেছে যে নবীর লাগাল পেয়ে গেল নবীর কাছে গিয়ে ওনার স্বামী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি আপনাকে চিনতে পারে নাই নবী গো আপনি এখনি আমাকে কালমা পড়ায়া মুসলমান বানায়া দিন পথের মধ্যে দুইজন লোক কালমা পড়ে কি হয়ে গেল
মুসলমান হয়ে গেল। উম্মে মা'বাদ এবং ওনার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তো হিজরতের ঘটনা অনেক লম্বা ঘটনা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় চলে যাবেন, মদিনার কাছাকাছি চলে গেলেন। ওই দিক দিয়া মদিনার আবাল বৃদ্ধা যুবক যারা আছে সবাই নবী আসবে বলে তারা প্রত্যেক দিন মদিনা থেকে বের হয়ে এসে একটা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করতে থাকে। একদিন নয়, দুদিন নয়, ওইভাবে মদিনার মানুষেরা 12 দিন পর্যন্ত আল্লাহর নবীর জন্য অপেক্ষা করেছে কখন নবী আসবে। একটু গভীর মনোযোগ দিয়ে আমার বাবারা, 12 দিনের মাথায় হঠাৎ করে একজন লোক তাকায় দেখে আল্লাহর পয়গম্বর আসতেছে। সংবাদ পৌঁছে গেল, ওই যে দেখুরি নবী আসতেছে। নবীর কথাটা শোনা মাত্রই ওই মদিনার বৃদ্ধ যুবক আবালেরা মনের মধ্যে এমন খুশি জেগে গেল নবীকে স্বাগত জানানোর জন্য। তারা সকলেই বলতেছে, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, ওই মদিনার মানুষেরা আল্লাহর নবীজির আগমনে ইয়া রাসূলুল্লাহ শব্দ বলে ব্যবহার করেছে, ইয়া রাসূলুল্লাহ বলেছে, ইয়া মুহাম্মদ বলেছে, ইয়া রাসূলুল্লাহ বলেছে। কিন্তু আমাদের বাংলাদেশে বাংলার জমিনে এমন কিছু নামধারী মুসলমান আছে যারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা বেয়াদবি, ইয়া রাসূলুল্লাহ বলা যায় না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা আকবার জিন্দাবাদ জিন্দাবাদ। একটু মনোযোগ দিয়ে শুনেন, যখন বারো রবিউল আউয়াল আসে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা আনন্দ করি, জুলুস করি, নবীর আগমনে আনন্দ মিছিল করি, ইয়া রাসূলুল্লাহ বলি। নবীর আগমনে রাস্তায় বের হয়ে আমরা নাতে মুস্তাফা পড়ি, নাতে রাসূল পাঠ করি। কিন্তু ওইগুলা অনেক মানুষের সহ্য হয়। আপনারা জানেন ওই মানুষগুলি বলেছে, বলে ইয়া রাসূলুল্লাহ বলে ফালতু স্লোগান, ইয়া রাসূলুল্লাহ বলা যায় না, ইয়া রাসূলুল্লাহ বলে নাকি এটা নবীর সঙ্গে বেয়াদবি হয়। আমি তাদেরকে বলতে চাই, হে আমার ভাইরা, যারা মদিনার মানুষেরা আল্লাহর নবীর আগমনে মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ বলেছে, তারা কি নবীর সঙ্গে বেয়াদবি করেছে? তারা কি নবীর সঙ্গে বেয়াদবি করেছে? ইয়া রাসূলুল্লাহ বলা, ইয়া মুহাম্মাদ বলা, এটা হচ্ছে মদিনার সাহাবীদের সুন্নাত, মদিনার সাহাবীদের সুন্নাত। কথা বলেন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মদিনার সাহাবীরা যখন ইয়া রাসূলুল্লাহ বলেছে, এজন্য আমরা মদিনার সাহাবীদের সুন্নাত পালন করি। আমরা নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন। তারা আনন্দ করেছে, জুলুস করেছে, নাচ গেয়েছে। মক্কার আবাল বৃদ্ধা ছোট বড় যা মানুষ আছিল সব মানুষই কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের আগমনে আনন্দিত হয়েছে। তো নবীর আগমনে আনন্দ হইবে, হওয়ার দরকার আছে না নাই? নবীর আগমনে অবশ্যই আনন্দিত হইতে হবে, খুশি হইতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহর দয়া নিয়ে তারা যেন আনন্দ করে, খুশি করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে আল্লাহ পাক বলেছেন বিফাদলিল্লাহ, আমি আল্লাহর দয়া নিয়ে তোমরা আনন্দ করে। দুইটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, একটা হচ্ছে আল্লাহর দয়া, আরেকটা হচ্ছে আল্লাহর রহমত। এখন আল্লাহর দয়া দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহর দয়া নিয়ে আনন্দ করো, খুশি উদযাপন করো। আল্লাহর দয়া কি? আল্লাহ বলে আমি আল্লাহর দয়া হচ্ছে, আল্লাহ পাক বলে না, আমি আল্লাহর দয়া হচ্ছে আমি আমার মুমিন বান্দাদের কাছে আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি।
জবান করে হলো সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত ওবি রাহমাতিহি, আল্লাহর রহমত নিয়ে তোমরা আনন্দ করো। ওগো আল্লাহ আপনার রহমতটা কি? আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে রহমত নিয়ে তোমাদেরকে আনন্দ করার কথা বলেছি, আমি আল্লাহর রহমত নিয়ে তোমাদেরকে খুশি উদযাপন করার কথা বলেছি। কি আমার বান্দারা শুনো শুনো, আমি আল্লাহর রহমত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর সবচেয়ে বড় রহমত হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর দয়াও আমার নবী, আল্লাহর রহমত আমার নবী। তো আমার নবীর আনন্দ আগমনে ওই মদিনার মানুষেরা যদি আনন্দ করতে পারে, খুশি উদযাপন করতে পারে, তো আমরা কেন ওই নবীর আগমনে আনন্দিত করতে পারবো না? পারবো কি পারবো না বলেন? অবশ্যই পারবো। এবার আমার বন্ধুরা বাবারা, আল্লাহর নবী যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার প্রত্যেক মানুষই চায় নবী গো আপনি আমার বাড়িতে তাশরিফ আনুন, আমার বাড়িতে মেহমান হয়ে আসুন। প্রত্যেক মানুষেরই জবাব, নবী প্রত্যেক মানুষের বাড়িতে যাওয়া তো সম্ভব না। আজকে যদি একজনের বাড়িতে যায় আরেকজনের মনটা কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবী বলে ও মদিনার মানুষেরা, ও মদিনার সাহাবীরা শুনো শুনো, আমি তোমাদের বাড়িতে যাব না। আমি যে উটের মধ্যে বসেছি ওই আমার কাসওয়া নামক উটটা যার বাড়িতে যাবে রে, তার বাড়িতে আমার মেহমানদারি হবে, তার বাড়িতে আমার স্থান হবে। এবার ওই কাসওয়া নামক উটটা আস্তে আস্তে করে নবীর একজন প্রিয় সাহাবী, বৃদ্ধ সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উঠানে যাইয়া আস্তে করে বসে গেল। আর জবান বলে সুবহানাল্লাহ। এবার ওই উট যখন আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে বসে যায়, আল্লাহর নবীর স্থান আবু আইয়ুব আনসারীর বাড়িতে হয়ে গেল। ওই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে আমার নবী প্রবেশ করলেন, এখানে বিশ্রাম নেন, এখানে থাকতে লাগলেন। আবু আইয়ুব আনসারীকে এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী আবু আইয়ুব আনসারীকে ডাক দিয়ে বলে রে আবু আইয়ুব আনসারী, তোমার বাড়িতে আমার একটা আমানত রয়েছে, যে আমানতটা আজকে নয়, দুদিন নয়, একদিন নয়, এক মাস নয়, আজ থেকে 1400 বছর আগে তোমার বাড়িতে আমার আমানতটা রেখেছিল। আর একটু আস্তে কইন সুবহানাল্লাহ। কত বছর? 1400 বছর। কত বছর? নবীর আমানত। দেখেন 1400 বছর আগে নবীর আমানত আবু আইয়ুব আনসারীর বাড়িতে রাখলেন। নবী পৃথিবীতে আসার আগে, নবী পৃথিবীতে আসার আগে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। আবু আইয়ুব আনসারীও জানেন না ওনার বাড়িতে যে আছে, কিন্তু নবী আবু আইয়ুব আনসারীকে জানায়া দিলেন তোমার বাড়িতে আমার একটা আমানত আছে। ওই আমানতটা কি? একটা চিঠি। সুবহানাল্লাহ। আমানতটা কি? একটা চিঠি। আবু আইয়ুব আনসারীর বাড়িতে একটা চিঠি 1400 বছর আগে ইয়ামেনের একজন বাদশা এসেছিল মদিনা ধ্বংস করার জন্য। কি করার জন্য? মদিনা ধ্বংস করার জন্য। ইনশাআল্লাহ আমি আমার আলোচনা কিন্তু শেষের দিকেই ছেড়ে দিব। এই যে 10টা হয়ে যাচ্ছে, 10টায় হুজুর জাস্ট 10টায় উনি চলে আসবেন স্টেজে। আমি এই কথাটা বলি কিন্তু আমার আলোচনা শেষের দিকে চলে এসেছি, আপনাদেরকে কষ্ট দিব না। আপনারা দেখতেছেন অনেকেরই কষ্ট হইতেছে। তো আল্লাহর নবী ওই যে মদিনাতুল মুনাওয়ারা নবী পৃথিবীতে আসার আগে 1400 বছর আগে ইয়ামেনের এক বাদশা আসছে ওই মদিনা ধ্বংস করার জন্য। ধ্বংস করার জন্য আসছে যখন, কিন্তু সে মদিনা ধ্বংস করতে পারে নাই। সে বড় পাদ্রীদের কাছ থেকে শুনতেছে, কারণ তুমি ওই মদিনা ধ্বংস করতে পারবা না, কারণ ওই মদিনায় মক্কা নগরীতে একজন পয়গম্বর আগমন হবে, কিন্তু ওই নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, মদিনায় হবে ওনার শেষ ঠিকানা। ওই নবীর কদম লেগেছে মেরাজের রাতিতে। ওই নবীর কদম
মেরাজের রাতে, এটা ছিল ইয়াসরিব, মেরাজের রাতে ওই নবীর কদম লেগেছে, এজন্য উনি ধ্বংস করতে পারে নাই। তখন তিনি একটা চিঠি লিখেছে, আবু আইয়ুব আনসারী ওই চিঠিটা নবীর কাছে দিলেন। ওই চিঠির মধ্যে লেখা ছিল, ওই জমানার বাদশা 1400 বছর আগের ইয়ামেনের বাদশা নবীর কাছে চিঠি লিখেছে যে নবী গো, আমি যদি আপনাকে আমার হায়াতে জিন্দেগিতে পাইতাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, 1400 বছর আগের চিঠির মধ্যে লেখা, সে বলতেছে, ওই বাদশা বলতেছে নবী গো, আমি যদি আপনাকে আমার হায়াতে জিন্দেগিতে পাইতাম, তাহলে আমি আমার জান ও মাল দিয়ে ইসলামের জন্য আপনার সাথে ওই কাফের বেঈমানদের সঙ্গে জিহাদ করতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় আপনার উপর মনে মনে, নবী দুনিয়াতে এখনো আসে নাই, কিন্তু বলেন আমি ওই সময় আপনার উপর কালেমা পড়ে আপনার নবীর উপর ঈমান এনেছি। তো নবীর চিঠি 1400 বছর আগে আবু আইয়ুব আনসারীর বাড়িতে রেখে দিল ওই ইয়ামেনের বাদশা। ওনার বংশ পর্যায়ে পর্যায়ে আবু আইয়ুব আনসারীর কাছে ওই চিঠিটা আসলো। নবী গিয়ে বলে দিলেন, 1400 বছর আগের চিঠিটা আমার আমানতটা দিয়ে দাও। এ থেকে প্রমাণিত হয়ে যায় আল্লাহর প্রিয় হাবিব গায়েব কথা হইন না গেলে ইলমে গায়েব হইন না গেলে নাকি জানে না? অবশ্যই জানে। তো নবী 1400 বছর আগের কথাটা বলে দিলেন। কারণ আমার পিছনে, আমি দেখেন একবার স্টেজে খাড়া, আমার পিছনে লোক আছে না নাই? আমার দুই দিকে লোক আছে না নাই? আপনারা এখানে লোক আছেন না নাই? এখন যদি কেউ মনে মনে চিন্তা করুন, আজকে এই হুজুর স্টেজ থেকে নামলেই ওই রাস্তায় গিয়ে হুজুরের কাছে ফিরতালাম, আমি কইতার আপনার দূর আছেন, এই যে আমার হুজুর এখানে আছে, দাঁড়ো হুজুর যদি মনে মনে চিন্তা করে, এবার আমি কইতে পারবো। ওইটি বুঝবেন যে নবী আমাদের মতন, আমি মানুষের মনের খবর জানি না, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব নবী তিনি, যিনি মানুষের অন্তরের খবর পর্যন্ত মনে মনে কল্পনা করবেন, যিনি নবী হয় আপনার মনের কথাটা বলে দিতে পারে। 1400 বছর আগের ওই পাওয়া দেওয়া চিঠির সংবাদ আমার নবী মদিনায় গিয়ে বলে দিতেন কি দিতেন না? তে তিনি হচ্ছেন নবী, সেই নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। হিজরতের ঘটনা অনেক লম্বা ঘটনা, আমরা যতটুকু শুনতে পেরেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد اللهم سيدنا محمد وعلى آل مولانا। যাই হোক প্রিয় হাজিরিন, এক পর্যায়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা আমার হয়ে গেছে। 2 ঘন্টা হবে না, তবে 2 ঘন্টার কাছাকাছি একরকম। দেখেন এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এক্সট্রা কোনো কথা বলি নাই, লম্বা করে খুতবাও পড়ি নাই, এই যে পুস্টারটাও পড়ি, আলোচনা করছি। ইনশাআল্লাহ আরো করতে পারতাম, কিন্তু আমি আপনাদের এলাকার মানুষ, সবসময় কথা বলি, সবসময় আলোচনা আপনারা শুনেন। এবং শারীরিকভাবে আমি যেহেতু অসুস্থ, খাস করে আপনাদের কাছে দোয়ার আরজি, আপনারা আমার জন্য দোয়া করবেন।